ফিউশন কোন অংশটা বলবো? এই মানে নিউক্লিয়ার ফিউশন ফিশন। বিক্রিয়া সম্পর্কে তুমি কি বুঝলে? ফিউশন বিক্রিয়া সম্পর্কে যেটা বোঝা গেল সেটা হচ্ছে মূলত ফিউশন বিক্রিয়া হচ্ছে যখন কোনো একটা মানে অনেকগুলো ছোট ছোট নিউক্লিয়াস যখন যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াসে পরিণত হবে তখন সেটাই হচ্ছে মূলত ফিউশন বিক্রিয়া। এবং ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে মানে ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে শক্তি হচ্ছে যেহেতু অনেকগুলো নিউক্লিয়াস একত্রিত হলো, হ্যাঁ, তো সেই জন্য আহ শক্তি নির্গত হওয়ার কথা, হ্যাঁ শক্তি হ্যাঁ, নির্গত শক্তি হয় যেহেতু নির্গতই হবে। হিলিয়াম জি স্যার। নিউক্লিয়াসে পরিণত হবে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হবে, এটি হলো এখানকার মূল মূল বিষয় আর কি। ঠিক আছে, আমার মনে হয় যে আমরা এই যে হাইড্রোজেন এবং হিলিয়াম এর মধ্যে যে বিষয়গুলো আছে, যেখানে হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াসে পরিণত করলো, হুম। এখন বলা তো সূর্যের সংগঠিত বিক্রিয়াগুলো হলো নিউক্লিয় বিক্রিয়া। এটি কেন নিউক্লিয় বিক্রিয়ার কি এমন ক্রাইটেরিয়া দেওয়া আছে? নিউক্লিয় বিক্রিয়ার মূল শর্তগুলো, 1 নম্বর হলো সেটি তোমার নিউক্লিয়াসে সংগঠিত কোনো বিক্রিয়ার আলোকে হতে হবে। তারপরে নিউক্লিয় বিক্রিয়া সংগঠনের ক্ষেত্রে আমাদের অবশ্যই নিউক্লিয় কণাগুলো কে কার সাথে কিভাবে বিক্রিয়া করছে সেটি কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো ফিউশন বিক্রিয়াতে দেখা গেছে যে সেখানকার চাইতে ফিউশন বিক্রিয়াতে কিন্তু এটি অধিক বেশি নিরাপদ এবং অনেক বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হওয়ার মতো অবস্থানে সেখানে কিন্তু আছে। অথচ ফিউশন বিক্রিয়াতে দেখা যায় যে সামান্য কিছু শক্তি তৈরির জন্য কিন্তু অনেক কিছু আমাদের রেডি করতে হয়। হুম। তো যেমন ধরো নিউক্লিয়ার চুল্লি থেকে শুরু করে তার প্রয়োজনীয় জ্বালানির উন্নয়ন, আরো অনেক কিছু প্রোগ্রাম কিন্তু আছে যেগুলোর মধ্য দিয়ে একটা সফল ভাবে নিউক্লিয়াসের যে বিক্রিয়াটি সেটি কিন্তু সংগঠিত করে নিতে হয়। অন্যদিকে দেখো ফিউশন বিক্রিয়াতে আমরা অনায়াসে হিলিয়াম গুলোকে হাইড্রোজেন গুলোকে যুক্ত করে হিলিয়ামে পরিণত করছে এবং সেখান থেকে বের হওয়া যে বিকিরণ, যেটাকে তাড়িত চুম্বক বিকিরণ বলছি, সেটি কিন্তু অনায়াসেই আমাদের সার্বিক পরিবেশ এবং জনসাধারণের জীবনযাত্রার ওপর ব্যাপক কিন্তু প্রভাব সৃষ্টি করছে। হুম। এবং সেখানে যে বিপুল পরিমাণে শক্তি নির্গত হয় সেটা মূলত তাপ শক্তি। আর সবচেয়ে বড় কথা যে রেডিয়েশনটা ছড়িয়ে পড়ছে সেখান থেকে কিন্তু আমাদের বলতে গেলে তেমন কোনো মুক্তি পাওয়ার অপশন কিন্তু নেই। তা কাজেই আমাদের এই এই রেডিয়েশনের বিষয়টিকে গুরুত্ব রেখে প্রয়োজনীয় যে প্রোটেকশন সেটি নিতে হবে যখন আমরা তেজস্ক্রিয় মৌল নিয়ে কোনো গবেষণামূলক কার্যক্রম করব। তো ঠিক আছে, আমার মনে হয় যে আমাদের এই ফিউশন অংশটা নিয়ে আমাদের আলোচনাটা মোটামুটি শেষ করার আমরা শেষ পর্যায়ে আছি। তো হুম। খুব সংক্ষেপে আমি যদি এই পড়াটি তোমাদের সামনে আবারও একটু মানে রিভিউ করি, তা হলো যে বড় বড় নিউক্লিয়াস গুলোকে বিশেষ কোনো কণার মাধ্যমে আঘাত করে ছোট নিউক্লিয়াসে পরিণত করার প্রক্রিয়াটা হলো ফিশন। আর বড় নিউক্লিয়াসকে আঘাত করে ছোট নিউক্লিয়াসে পরিণত করার এই প্রক্রিয়াটা হলো তোমার ফিউশন। হুম। তো এই মোটামুটি তোমার ফিউশন নিয়ে আলোচনা।